আমরা স্ক্রিনের দিকে দেখি সবাই। আচ্ছা, গত ক্লাসে আমরা 14 নম্বর ক্লাস করেছিলাম। হোমওয়ার্ক ছিল কিছু। আচ্ছা, এই তো সুন্দর হয়েছে, প্রেজেন্টেশন গুড। এবং কি আপনি বিহান্সে দিচ্ছেন? হ্যাঁ, বিহান্সে প্রত্যেকটা দিয়ে দিবেন, লিখে দেবেন কপি লোক। দরকার নেই, ইমেল দিয়ে দেন, সমস্যা নেই। এখানে কালার কি দুই ধরনের ছিল? ব্যাকগ্রাউন্ডে এই কালার ছিল, কেন চেঞ্জ করলেন? কালার, কালারটা ম্যাচিং হয় নাই। আপনি ওখানে যেভাবে আছে সেভাবে প্রেজেন্টেশন করেন। আপনার করতে যায় কোনো ম্যাচিং হয়েছে? এটা অ্যালাইন ঠিক নাই। অ্যালাইন কি ঠিক আছে? অ্যালাইনের দেখে খেয়াল রাখবে। একটু খেয়াল রাখবেন যে দেখেন তো এই লেখাটার থেকে শেপটা মনে হয় বেশি মোটা হয়ে গেছে। এই লেখার থেকে এই শেপটা বেশি মোটা হয়ে গেছে। মেন যে লোগো ছিল সেই লোগোর দিকে খেয়াল করবেন। আপনার এই টেক্সটের যে শেপ, বর্ডার, এই সার্কেলের রাউন্ডের বর্ডারটা মোটা বেশি না? তো ওটা তো মূলটাতে দেখবেন তো মোটা আছে কিনা, না সেম আছে? সেম আছে। নেক্সট বোল্ড ফন্ট নিলেই তো হতো, নিচেরটা নিয়েছেন উপরেরটা নাম নেই কেন? এখানে নেক্সট বোল্ডের ফন্টেরই তো বেশি ব্যবহার ছিল। 99 ডিজাইনের নেক্সট বোল্ড ফন্টটাই বেশি ব্যবহৃত হয়। আপনি কি ফন্ট নিয়েছেন এটা? কালকেও বললাম যে ফন্টের দিকে গুরুত্বশীল হন। সিটা নিয়েছেন, নেক্সট বোল্ড, এগুলো আবার কি নিয়েছেন? এখানে কালার কি এটা ছিল? ম্যাচিং তো হয় নাই। নিজের থেকে করতে গেছেন কেন এখন? এটা সুন্দর হয়েছে। এতে ভর্তি রে বাবা। এটা এরকম ছিল না? এ- এটা তো রিমুভ করতে মনে নাই। আচ্ছা, তারপরে এই নিচের লেখাটা দেখুন আর একটু ছোট করে স্পেসিং দেওয়া আছে। ঠিক আছে না? করেছেন, ভুল ত্রুটি মেলায় আছে কিন্তু। ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা অনেক বেশি চিকন হয়ে গেছে, তারপরে ঠিক আছে, কিন্তু নিচের এই লেখাটা একটু ছোট হবে এবং স্পেসিং হবে। আচ্ছা, তাহলে এটা এডিট করে বা সংশোধন করে যদি মন চাই দিবেন, না হলে এভাবে দিবেন, সমস্যা নেই। এটাও সেম একই ভুল। সেটা হচ্ছে যে এই টেক্সট এর স্পেস, মানে শেপটা চিকন আর বর্ডারের শেপটা মোটা। এটা নেক্সট বোল্ড ফন্ট নিয়ে করছেন, সুন্দর হয়েছে। অ্যালাইন কি ঠিক আছে? বলেন। দেখেন তো তার ইয়া কই গেছে, ইনেরটা কই গেছে, এই টানটা কই চলে গেছে। আচ্ছা, যদি এটা অ্যালাইন থাকে তাহলে দেখি কেমন অ্যালাইন করছেন। আচ্ছা, রুলার, আমরাও রুলার ধরি, তাহলে তো বুঝতে পারবো। আপনি কি অ্যালাইন করছেন বলেন? হুম, অ্যালাইন হয়েছে এটা?
চোখে দেখেই তো বোঝা যাচ্ছে অ্যালাইন হয় নাই। তারপরে নিচের এই স্পেসিংটা এখান থেকে কত স্পেস বেশি, প্লাস এখান থেকে কি আপনি ফাঁকা দিয়েছেন আর এখান থেকে কি ফাঁকা দিয়েছেন। আর এই ফন্টটা হবে ছোট এবং মানে ডিজাইনটা সুন্দর করে একবার খালি দেখছেন, দেখে ফেলেছেন ফেলে, যে ওখানে কিভাবে কি আছে গুরুত্ব সহকারে দেখবেন, এটা আপনি করেন নাই। ঠিক আছে, এটা আপনি করেন নাই। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে, কিন্তু নিজে নিজে কালার ম্যাচিং হয় নাই। এটাও সুন্দর হয়েছে, দেখেন এটা আবার আপনি ঠিক করছেন, স্পেসিং দিয়েছেন, সুন্দর করে মিলাইছেন। আমার ওগুলো কি ওইরকম ভুল ছিল? ভুল ছিল। ঠিক আছে, তোরও কামাই দাও ফোকাস। তাহলে এই কয়টাই ছিল ডিজাইন নাকি? স্যার ধন্যবাদ। যাই হোক, সুন্দর হয়েছে ডিজাইন, চেষ্টা করার জন্য। ঠিক আছে, তারপরও চেষ্টা করব ডিজাইন গুলো যেন সবগুলো যেন কমপ্লিট হয়। আচ্ছা, এটা কার, আপনার? গতকালকে চেষ্টা করছেন, ধন্যবাদ। ধন্যবাদ। বাস, যেটা বলছিলাম, প্র্যাকটিস তো ঠিকই করছেন, সুন্দর হয়েছে, কিন্তু ফন্টটা বোল্ড যদি হতো জিনিসটা আরো সুন্দর লাগতো। প্রত্যেকটা অংশ পার্ট বাই পার্ট কেটে সুন্দর করে করছেন। আর এই ডিজাইনটা যত সুন্দর, একটা একটা পেজেই সুন্দর করে দেন, সবগুলো এক পেজে দিয়ে দিয়েছেন। ঠিক আছে না? একটু সময় নিয়ে কাজ করেন, একা কাজ চালানোর মতন করলে ডিজাইন শেখা বড় কঠিন হয়ে যায়, বুঝতে পারছেন? সেই তো, মোটামুটি ভালোই ডিজাইন করতেছেন, কিন্তু আরেকটু ডিজাইনের প্রতি গুরুত্ব দিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, আজকে আমরা 15 নম্বর ক্লাস করব। আর পাশাপাশি এই হোমওয়ার্ক গুলো কিন্তু সব শেষ করতে হবে এই শনিবারে বা রবিবারের মধ্যে, সব শেষ করতে হবে। ঠিক আছে, এবং গুরুত্ব সহকারে সুন্দর করে, তাহলে রবিবারে যদি হয়ে যায় সোমবারে অ্যাকাউন্ট খুলে দিবা। অ্যাকাউন্ট ভেরিফাই টেরিফাই করতে হবে, 2-3 দিন সময় লাগতে পারে। অ্যাকাউন্ট খুলে দেওয়ার পর আপনি লোগো ডিজাইন নিয়ে প্র্যাকটিস করবেন, পাশাপাশি আমরা টি শার্ট ডিজাইন শুরু করবো। ঠিক আছে, টি শার্ট ডিজাইন হয়ে গেলে আমরা টি শার্ট ডিজাইনের জন্য আমাদের সেলিং একটা পয়েন্ট আছে, সেখানে আমরা ডিজাইন সাবমিট করবো। হোমওয়ার্ক এখন মনে করেন কোর্স কমপ্লিট মানে আপনি সবকিছু শিখে গেছেন, তাহলে এখন আপনাকে পথ দেখানো হয়। বুঝতে পারছেন? কোর্স যে জানেই, সে সব সব ধরনের কাজ করতে পারবে, কিন্তু কাজের ধরন জানতে হবে, নাম জানতে হবে, প্রক্রিয়া জানতে হবে সবার। বুঝতে পারছেন? এখন কিন্তু ক্লাস হবে কম, টি শার্ট ডিজাইন ওয়ার্ক পর থেকে হয়ে যাবে ক্লাস কম, কিন্তু হোমওয়ার্ক থেকে সবচেয়ে বেশি। ঠিক আছে, প্রচুর হোমওয়ার্ক থাকবে, এবং ওই হোমওয়ার্ক গুলো আবার আমাদের একটা সেলিং পয়েন্ট থাকে। যেমন ধরেন এই শাটার স্কোর কন্ট্রিবিউট করা, এই আমরা সবচেয়ে বড় ভুল করি যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করি, প্রথমে আমাদেরকে এই শাটার স্কোপে কাজ করতে হবে প্রচুর পরিমাণ। ব্যবহার করে। মানে এখন আপনি যত সময় ইনভেস্ট করবেন দুইটা সেক্টরে, আপনি আপনার সময় ইনভেস্ট করতে পারবেন এখন থেকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা যেহেতু এখন টার্নিং পয়েন্টে আছি, এখন তিনটা জিনিস লেবেল করে চলতে হবে। এক, আমাদের প্র্যাকটিস। দুই, ফ্রিল্যান্সার.কম। ফ্রিল্যান্সার.কম আমরা কি করব, আমাদের উইন হওয়ার দরকার নাই, আমরা ওখান থেকে প্র্যাকটিস করব।
ঠিক আছে, আলাদা ভাবে প্র্যাকটিস লাগতেছে না। আচ্ছা, তাহলে ৩ হচ্ছে ভাই আমাদের, যখন আমরা টি শার্ট ডিজাইন শুরু করব, টি শার্ট ডিজাইনের একটা করে কনসেপ্ট আমি শিখাবো। টি শার্ট ডিজাইন একেবারে সহজ, একটা করে কনসেপ্ট শিখাবো আমি। আপনার 10টা 8টা 10টা করে কনসেপ্ট তৈরি করবেন। তৈরি করে আমাদের এই যে যে সেক্টর আছে, শাটার স্টক কন্ট্রিবিউটর, এই শাটার স্টক সাইটে আপনার ডিজাইন আপনার যত সাবমিট করতে পারবেন, যত সাবমিট করতে পারবেন, দেখা যাচ্ছে যে প্রত্যেককেই যে আমরা ফ্রি পিক ডাউনলোড করতেছি, এর বিনিময়ে এই ওদেরকে $1 $2 $3 বা 3 সেন্ট 10 সেন্ট করে দিচ্ছে, এই সেম একটা সাইট। দেখেন আমার কিন্তু 313টা ডাউনলোডে আমি কিন্তু $95 মতো আমার সেল হয়েছে। অবসর টাইম ফ্রি থাকি, বসে থেকে কাজ করে জমা দিই। তাহলে এখন এই যে কাজ যেগুলো জমা দিবেন, এক, বিক্রয়ের একটা প্রসেস হচ্ছে, দুই, যে কাজগুলো করতেছেন এই কাজগুলো না আপনি চাইলে এই যে ফাইবারে সুন্দর করে ভালো ভালো ডিজাইন গুলো আবার গিগ করতে পারবেন, আবার আপওয়ার্কে করতে পারবেন। তাহলে এই টার্নিং পয়েন্ট যদি আপনি মিস করেন, তাহলে এই লেভেলটা ব্যালেন্স করে ধরে রাখতে পারবেন। বুঝতে পারছেন? তার মানে আপনাকে এই 3 মাস, 3 মাস যদি আপনি আমি যেভাবে বলবো সেই লেভেলে যদি আপনি চলতে পারেন, সেই লেভেলে যদি চলতে পারেন, তাহলে খুব দ্রুত আপনি খুবই দ্রুত আমি কয়েকটা পয়েন্ট দেখে দিব যে এই পয়েন্টের উপরে আপনি কি করবেন, আপনি সেই পয়েন্ট গুলো ম্যানেজ করে আপনি, তাহলে দেখা যাচ্ছে দ্রুত আমাদের কি হবে, ইন্টারনেট সেকশন। এখন এই মার্কেট প্লেস গুলো নিয়ে শুধু একটা সেক্টর নিয়ে কাজ করে ইনকাম করা বড়ই কঠিন। এই মার্কেট প্লেস গুলো এখন দিন দিন এত ইয়ে হচ্ছে, ক্যান্ডিডেট বেড়ে যাচ্ছে, শুধু একটা সেক্টর নিয়ে কাজ করা খুব কঠিন। তো যখন আপনি কাজ করবেন তখন আগে দেওয়া যেত 60টা প্রথম অবস্থায়, আর এখন আপডেট করে দিয়েছে মাত্র 4টা। তিনি মানে অর্ধেকই মনে করেন কমায় দিয়েছে। বুঝতে পারছেন? তো এই জন্য আমরা খুব এই সময়টাকে গুরুত্ব সহকারে কাজে লাগাবো, খুবই গুরুত্ব সহকারে। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসে কি টপিকস আছে একটু দেখি। আচ্ছা, আজকে আমরা দেখবো শেপ বিল্ডার টুলস, রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই, ঠিক আছে, আর আইডপার টুল। খুবই সহজ, এই তিনটাই খুবই সহজ। এবং পাশাপাশি আমরা একটা লোগোর কনসেপ্ট সম্পর্কে শুধু জানবো, করবো না, আমি আইডিয়া দিব, আপনারা করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, শেপ বিল্ডার টুল, আমরা ইলাস্ট্রেটরে চলে আসলাম। আচ্ছা, দেখেন আমাদের যে এটা হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুল, যার শর্টকাট হচ্ছে শিপ এম। শেপ বিল্ডারটা হচ্ছে আমাদের পাথ ফাইন্ডারের সেম কাজ করে। ঠিক আছে, মানে পাথ ফাইন্ডার দিয়ে আমরা কি করি, কাটাকাটি করি না যে কোনো অবজেক্টকে। আচ্ছা, শেপ বিল্ডারও কিছু কাজ করে, কিন্তু পাথ ফাইন্ডার থেকে সুবিধাটা কি বেশি। শেপ বিল্ডার যদি আপনার জানা থাকে, আপনার যে কোনো একটা অবজেক্টকে দ্রুত এবং সুন্দরভাবে কাটতে পারবেন। তার প্রমাণ কি দেখি, যে আমরা একটা শিপ রোলার ধরে একটা অবজেক্ট নিলাম, ঠিক আছে, এবং এটাকে কন্ট্রোল সি দিলে কপি, কন্ট্রোল এফ দিলে পেস্ট। আচ্ছা, এটাকে আমরা শিপ রোলার ধরে ছোট করলাম, করার পর এখানে একটা কালার দিচ্ছি, সাদা কালার দিলাম, কি দিলাম, সাদা কালার দিলাম। আচ্ছা, এটা মনে হচ্ছে যে এখানে সাদাতে নিয়ে আসলে মনে হচ্ছে যে কিচ্ছু নেই, কিন্তু এখানে নিয়ে আসলে কি, সাদা। আচ্ছা, তাহলে দুটো আমরা অবজেক্ট নিলাম, কপি করলাম। এখন এটাকে সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডারে যদি যাই, হয়ে গেল আমাদের পাথ ফাইন্ডার। এই যে পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড করলাম, আনগ্রুপ করলাম, করলে এই অংশটাকে কেটে গেল, তাই না? আচ্ছা, এখন এটাকে সিলেক্ট করে যদি মনে করেন কোন একটা লেখাকে যদি আমরা পাথ ফাইন্ডার করি, সাপোজ ধরলাম বি,
সুবিধাটা বুঝবেন না, বুঝতে পারছেন? আচ্ছা, একটা কপি করবেন, এই দুটাকে কন্ট্রোল শিফট ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিলাম রেড, এটারও ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিলাম রেড। কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, ঠিক আছে? এটাকে সিলেক্ট করলাম, করার পর আমরা পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড করলাম, করার পর আনগ্রুপ করলাম, করার পর আমাকে এই অংশটা কেটে ফেলে দিতে হচ্ছে, তাই না? আচ্ছা, এখন এটাতে তো আমাদের সাদা অংশ তো আছেই। এখন এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডারের শর্টকাট হচ্ছে শিফট এম। এখন শেপ বিল্ডার যখন হচ্ছে তখন দেখেন এটাকে সিলেক্ট করার পর দেখেন এখানে প্লাসের মতন আইকন আসবে। এখন যেখানে নিয়ে যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের এই সাদা অংশটা কি করা প্রয়োজন? কেটে ফেলা প্রয়োজন। এখন কি চিহ্ন আছে আমাদের? প্লাস। প্লাস মানে সংযুক্ত হবে, আর মাইনাস মানে মুছে ফেলবে। এখন আমরা এখান থেকে শিফট চেপে ধরে, যখন শিফট চেপে ধরবো তখন কি আসছে? মাইনাস। মাইনাস মানে কেটে ফেলবে। আমরা এখানে ক্লিক করলাম, এখন দেখেন এই অংশ কি আর কোনো সাদা অংশ আছে? নাই। আচ্ছা, অল্টার ধরলে কেন মাইনাস আসবে, তাছাড়া আসবে না। আচ্ছা, এখন দেখেন এই দুটাকে সিলেক্ট করলাম, করার পর শিফট এন, ঠিক আছে? শেপ বিল্ডার দিয়ে আপনি কোন অংশ সংযুক্ত করবেন বা মাইনাস করবেন, আমাদের এই কালো অংশটা মাইনাস করব। আমরা এই অল্টার চেপে ধরে এখানে রেস করলাম, তাহলে মাইনাস আসবে। এখন এই দুটার মধ্যে পাথ ফাইন্ডার আর এটার মধ্যে সুবিধাটা কি? পাথ ফাইন্ডার দিয়ে যখন করতেছি তখন দুটাকে কি করতে হচ্ছে আমাদের? ডিভাইডেড করে তারপর আনগ্রুপ করে তারপর ফেলে দিতে হচ্ছে, ঠিক আছে না? আর এখানে কি কিছু করতে হচ্ছে? হচ্ছে না, একবারে চলে যাচ্ছে। এখন এই দুইটাকে সিলেক্ট করে শিফট এন ধরে যদি আমরা এই প্লাস থাকা অবস্থায় যদি দুটাকে টেনে নিয়ে আসি, তাহলে কি হয়ে গেল? সংযুক্ত হয়ে গেল। এমনি জাস্ট আপনি সিলেক্ট করে টেনে দিবেন। হ্যাঁ, যখন প্লাস আছে আমাদের জাস্ট এই দুটাকে টেনে দেবো, তাহলে দুটা কি হয়ে গেল আমাদের? জয়েন্ট হয়ে গেল। যদি আমরা এই দুটাকে জয়েন করতে চাই তাহলে এই দুটো জয়েন করে ফেললাম। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, আমাদের সব থেকে বেশি ব্যবহার হয় এই যে আমরা যখন পাথ ফাইন্ডার ব্যবহার করি, অফসেট পাথ। ওকে, এখন এটাকে অবজেক্ট পাথ অফসেট পাথ রিভিউটাকে অন করে দিলাম, ঠিক আছে না? এখন আমার কাটার প্রয়োজন শুধু এতটুকু অংশ। তাহলে আমি এই দুইটাকে সিলেক্ট করে যদি আমরা ডিভাইডেড করি তাহলে সবগুলো অংশ কাটা যাচ্ছে না। আমার প্রয়োজন শুধু একটা অংশ কাটা। যদি আপনি ডিভাইডেড করবেন সব কাটতে হবে, তো সুবিধা কোনটার বেশি? শেপ বিল্ডার। তাহলে আমরা শিফট এন ধরলাম, ধরার পর এই অংশটাকে আমরা কেটে দিলাম, বাকি অংশগুলো আমরা আউট করে দিলাম। আচ্ছা, এখানে কেটে গেল কি কারণে বলেন তো? আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম, এটাকে আমরা দেখেন এই অংশটা বাড়তি হয়ে আসেনি, যার কারণে কেটে গেল। একটু বাড়তি করে নিব, বাস। একটু কি করে নিলাম? বাড়তি করে নিলাম। এখন আপনার অবজেক্ট পাথ অফসেট পাথ। ওকে, এখন দেখেন তো শিফট এম কাটছে, এখন এই অংশ তো কাটবে না আমার, ওটাকে বাড়তি না হওয়ার কারণে কেটে গেল। আচ্ছা, এখন বাকি অংশগুলো আমরা সুন্দর করে কেটে দিলাম, ব্যাস। তাহলে আমার এই অংশকে আর কাটতে হবে হলো কি? প্লাস এটার সাথে আমরা এখন এটার সাথে এটা জয়েন করে দিব। জয়েন করলে দুইটাকে সিলেক্ট করে শিফট এম, আপনি যে পথ দিয়ে নিয়ে যাবেন সেই পথ কি হয়ে গেল? জয়েন হয়ে গেল। তাহলে শেপ বিল্ডারটা কিন্তু অনেক মজার একটা কাজ। টুলস এর কাজ কিন্তু কঠিন না। যখন আপনি এই সব শেখা হয়ে যাবে না, তখন এই ব্যানার একা তৈরি করতে পারবেন। এর প্রসেস জানাই দিতে হবে। তারপর হচ্ছে যে এই যে আমরা এখন তৈরি করতেছি, ধরেন যে একটা হচ্ছে যে কি ইনভয়েস ডিজাইন, আপনি একা করতে এখনই বললে এখনই করতে পারবেন এটা। এই শেপটা কিভাবে তৈরি করছি দেখাইছি তো, এই যে শেপটা অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ, ঠিক আছে না? অ্যাঙ্কর পয়েন্ট। তবে এই যে অপাসিটি কে আমরা কমাতে হয় শিখাই নাই,
আর এই লেখাগুলো শেপ গুলো বসানো সব সিম্পল। এই যে লাইন গুলো দিয়েছে, এই যে লাইন সেগমেন্ট দিয়ে, শুধু প্রসেস জানতে হবে। টুলস জানলেই আপনার সব শিখে যাবে, আর কিচ্ছু লাগে না। বুঝতে পারছেন? এখানে যে কয়টা ডিজাইন করা আছে, সব কয়টা ডিজাইনে আপনারা পারবেন, পারবেন না? তারপরে দেখেন এই একটা ডিজাইন, এখানে কি আছে? কোনো কিছুই নেই। ডিজাইন একেবারে সিম্পল, এগুলো প্রাইসও কিন্তু বেশি, $15, $20, $30, এক একটা করে প্রজেক্ট। সিম্পল কাজ, মূল হচ্ছে শুধু প্রসেস জানা। তাহলে যদি কন্টিনিউ আপনারা আসতে পারেন মাস তিনেক, ঠিক আছে, মানে কি করা পর্যন্ত কন্টিনিউ আসতে পারেন আইটিতে, তাহলে আল্লাহর রহমতে ভালো কিছু করতে পারবেন। বুঝতে পারছেন? আর সবার আগে আপনার প্রয়োজন একটা ডিভাইস, সবার আগে। ঠিক আছে, যেটাই করেন একটু দ্রুত করার চেষ্টা করেন, কারণ আমরা কিন্তু প্রসেস অনুযায়ী আগাচ্ছি, এবং প্রসেস অনুযায়ী আগে উনি চলে যাবেন আগে, আপনি পড়ে যাবেন পিছনে। ধান কাটা তো মেলা সময়। আচ্ছা, আমরা দেখি, খেয়াল করি একটু গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারটা কি জিনিস? গ্রেডিয়েন্ট কিন্তু, হ্যাঁ, যেমন এখানে একটা খেয়াল করি যে এখানে যে কালার ব্যবহার করা আছে এটা কোনো সলিড কালার না, এখানে কি একের একাধিক কোনো কালার আছে? আচ্ছা, যদি আমরা এটাতে আসি, একটার মধ্যে দুইটা বা তিনটা গাঢ় থেকে হালকা করে চলে আসতেছে, আসতেছে না? তার মানে কি একাধিক কালার এখানে অ্যাপ্লাই হয়েছে না? আচ্ছা, এখন আমরা যদি একাধিক কালার অ্যাপ্লাই করতে চাই এই ডিজাইনে, মানে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করলে অনেক সময় ডিজাইনের সৌন্দর্য আসে। বুঝতে পারছেন? আবার সবাই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে এমনও না, যে সলিড কালার ব্যবহার করে, মানে ক্লায়েন্ট যেটা চাবে সেটা আমাকে করতে হবে। এখন গ্রেডিয়েন্ট প্যানেলটা কোথায় দেখেন? এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট প্যানেল। আমরা গ্রেডিয়েন্ট প্যানেলটা সিলেক্ট করলাম, করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে গ্রেডিয়েন্ট কি অপশনটা শো করতেছে। এখন এই গ্রেডিয়েন্ট স্লাইডার আমরা ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে এখানে একটা কি ব্ল্যাক এন্ড হোয়াইট এর একটা ইফেক্ট চলে আসছে কিন্তু আমাদের। তাহলে আমরা এখন দেখেন এখানে দুইটা বার আছে, একটা এটা হচ্ছে আমাদের কি হোয়াইট, আর এটা হচ্ছে আমাদের ব্ল্যাক। হোয়াইটটাকে যদি আমরা ডাবল ক্লিক করি, করার সঙ্গে সঙ্গে দেখবো আমাদের কালারের নিচের দিকে একটা অপশন চলে আসছে, সোয়াসের একটা অপশন। এখন আপনি কি কালার অ্যাপ্লাই করবেন? আমরা একটা কালার এখানে দিলাম, একটা কালার এখানে অ্যাড হয়ে গেছে। তাহলে পরবর্তী একটা কালার কি ব্ল্যাক, ব্ল্যাকের সঙ্গে তো এই কালারটা মানাচ্ছে না। আচ্ছা, এটাতে সিলেক্ট করে ডাবল ক্লিক করে আমরা গাঢ় কালার দিলাম, ঠিক আছে, বা হালকা ডিপ কালার দিলাম। এখন দেওয়ার পর এখন দেখেন যে দুইটা কালার সমন্বয় হয়েছে এখানে। আচ্ছা, এখন এই কালারটাকে আপনি, যে এটা কি রিভার্স গ্রেডিয়েন্ট, মানে কি এই কালারটা এই পাশে নিয়ে আসতে পারবেন, এই কালারটা এই পাশে নিয়ে যেতে আমরা রিভার্স করে দিলাম, তাহলে দেখেন এক্সচেঞ্জ হয়ে গেল কি? আচ্ছা, অথবা আপনি মনে করছেন যে কালারটা আমি এই গ্রেডিয়েন্ট থেকে সিলেক্ট করে এই প্যানেলটা উপর থেকে আমি নিচের দিকে নিব, তাহলে দেখেন উপরে কি, হ্যাঁ, বা মনে করেন আমি এই কর্নার থেকে নিব, ক্লায়েন্টও যে কোনো দিক থেকে নিতে চাতে পারে। ঠিক আছে না? আপনি যেদিক থেকে ঘোরাবেন আপনার কালার ইফেক্টটা সেদিক থেকে আসবে। বোঝা যাচ্ছে জিনিসটা? হ্যাঁ, মাউসের বাটন ধরে শুধু টেনে নিয়ে আসবেন, এই গ্রেডিয়েন্ট প্যানেলটা সিলেক্ট করে শুধু টেনে নিয়ে আসবেন। তারপরে যদি মনে করেন যে প্যানেলটাকে একটু উপর থেকে আরো ডিপ করে নিব, এটা সরে নিয়ে আসবেন, এটাকে একটু উপরে নিয়ে যাবেন, তাহলে দেখেন আস্তে আস্তে ডিজাইনের শেডটা পরিবর্তন হচ্ছে। এখানে কালারের টাইপ আছে দুইটা, একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখন কি লিনিয়ার গ্রেডিয়েন্টে আছে। আর যদি আপনি এটাতে দেন রেডিয়াল গ্রেডিয়েন্ট, মাঝখান থেকে যাবে, দেখেন মাঝখান থেকে এটা কিন্তু বাড়বে। বুঝতে পারছেন? আপনি যে কোনো ভাবে নিতে পারেন। আচ্ছা, তাহলে গ্রেডিয়েন্টের অপশন বুঝতে পারছেন? আচ্ছা, তারপর আমাদের কি আছে এখানে? আইডপার ফুল, এটা তো আরো সহজ। এখন মনে করেন যে এই কালারটার সঙ্গে সেম কালার এখানে অ্যাপ্লাই করবে, তাহলে দেখেন এই যে আইডপার টুলস আছে না, এটা সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক দিন, তো অটোমেটিক্যালি কালারটা চলে যাবে এখানে। এখন আপনি এটাকে লিনিয়ার করে দেন, বা যেভাবে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেভাবে। বুঝতে পারছেন?
এই টুলস এর কাজগুলো কিন্তু জাস্ট 2 সেকেন্ড 3 সেকেন্ড থেকে নেয় না। আপনি 2-3 সেকেন্ড অ্যাপ্লাই করে আপনার সারা জীবন কাজ করা লাগবে। আচ্ছা, একটা লোগো সম্পর্কে আজকে কনসেপ্ট দিব, করে দেখাবো না, জাস্ট কনসেপ্ট। আচ্ছা, লোগো ডিজাইন যখন আমরা ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার বা যে কোনো সেক্টরে যারা পূর্বে থেকে কাজ করে, না আমার অভিজ্ঞতা আমি অর্জন করে যেটা বলতেছি, যে অনেক ছেলেপেলে কাজ পায় না। অনেক ছেলেপেলে আছে তারা কাজ পায় না, একটা প্রতিষ্ঠানে কাজ শিখছে, শিখে লোগো ডিজাইন বা বিজনেস কার্ড, সবাইকে কিন্তু লোগো শেখানো হয়, বিজনেস কার্ড শেখানো হয়, ঠিক আছে না? তো লোগো ডিজাইনের ক্যান্ডিডেট এখানে 10 লাখ প্লাস মনে করেন সাপোজ। বিজনেস কার্ডের ক্যান্ডিডেট ধরেন 20 লাখ প্লাস। এখন এই লোগো আর বিজনেস কার্ডের ক্যান্ডিডেটে যদি আপনি একজন জায়গায় অ্যাড হয়ে অর্ডার নিতে চান, তাহলে এই 20 লাখকে ওভার করে আপনাকে কি করতে হবে? অর্ডার নিয়ে আসতে হবে। তাহলে এটা অনেক টাফ ব্যাপার না? তাহলে টেকনিক্যালি আপনাকে কাজ করতে হবে, কারণ এই মার্কেট প্লেসটা গোটা ওয়ার্ল্ড জুড়ে কি করতেছে, সংযুক্ত আছে এর সঙ্গে। তাহলে কারো না কারো কোনো সেক্টর নিয়ে তারা কি করতেছে এখানে, লোগো তো লাগবে। সাপোজ যেমন লোগোর নিয়ে আমরা বলি, আমরা যে লোগোটা এখানে গিগ করব, যদি আমরা শুধু লোগো ডিজাইন দিই, তাহলে 10 লক্ষ জনের সঙ্গে আমাকে কি কন্টেস্ট করতে হবে। আর যদি আমরা ওটাকে ঘোরায়া সাপোজ ধরলাম ডেন্টাল লোগো যদি দিই বা মেডিকেল লোগো যদি দিই, ওই 10 লক্ষ থেকে চলে আসলাম 1,000 জনের কাছে। কত জনের কাছে? 1,000 জনের কাছে। তাহলে আমার ডেন্টাল লোগো নিয়ে যদি আমরা এখানে কোনো গিগ সাবমিট করি বা মেডিকেল লোগো নিয়ে যদি সাবমিট করি, তাহলে কিন্তু আমাদের কি হবে? ক্যান্ডিডেট কমে আসলো। আমার ফাইবারের নিয়ম কি? ফাইবারের নিয়ম হচ্ছে আপনি যখন একটা অর্ডার পাইতে থাকবেন, তো অটোমেটিক আপনার গিগ র্যাঙ্ক করবে, ওরা আপনাকে ক্লায়েন্ট ধরে দিবে। আপনার কোনটা ভালো একটু চিন্তা করেন, যে আপনি 10,000 জনকে টপকাতে আপনার 10 বছর সময় লাগবে, 10 বছর পর আপনার ইনকাম হবে সাপোজ ধরেন। আর আপনার ওখানে 10,000 জন মানে ক্লায়েন্ট আছে আপনার জন্য, কিন্তু 10 লক্ষ কি আছে, মানে গিগ আছে, সার্ভিস আছে। আর আপনি এমন একটা সার্ভিস দিলেন যে সার্ভিসে ধরেন যে 100 জন ক্লায়েন্ট আছে, সার্ভিস আছে হচ্ছে যে 1,000 জন। তাহলে আপনি অর্ডার পাওয়ার সম্ভাবনা কোনটাতে আছে? 10,000 যেটা সেটাতে, কি বললাম, 1,000 যেটাতে সেটাতে। এখন ক্যান্ডিডেট তো প্রতিদিন তো আর 10,000 থাকে না বা 3 থাকে না, তো কন্টিনিউ বাড়ে। তো আপনার যখন গিগ র্যাঙ্কিং করবে, যখন আপনার গিগ অর্ডার আসবে, তখন আপনার গিগটা তো ফার্স্ট পেয়ে যাবে। তো প্রতিদিন যদি আপনার দেখা যাচ্ছে যে একটা গিগ বা 5টা গিগ থেকে যদি প্রতিদিন 2টা করে অর্ডারও যদি আসে, বা একটা করে অর্ডার হবে না, একটা প্রতিদিন যদি $10 যদি অর্ডার আপনার কাছে আসে, তাহলে আপনার মাসে কত হচ্ছে? $300। মানে মোটামুটি $300 ধরলাম না, 250 ডলার ধরলাম সাপোজ ধরলাম, কেটে কুটে নিয়ে $250 ধরলাম। $250 সমান সমান কত জানেন? 250, 250 গুণিতক কত? 119 করে যাচ্ছে বাইরের সেল করলে, 29,750 টাকা। একটা স্টুডেন্ট লাইফ আপনার গ্রামে বসে থেকে এই 29ও বাদ দিলাম, 20,000 টাকা যদি আপনি ইনকাম করেন, তাহলে আপনার খুব খারাপ? মানুষ একটা স্কুলের চাকরি 10,000 টাকা 8,000 টাকা চাকরি নেওয়ার জন্য পাগলা কুকুরের মতো রিক্সা লাগে, ঘুষ দিয়ে টিয়ে মনে করেন ঢুকতেছে। আর আপনার গ্রামে বসে থেকে, ঘরে বসে থেকে আপনি 15-20 হাজার টাকা ইনকাম করবেন, তাহলে আপনাকে সেই রকম লেভেল এক্সপার্ট হতে হবে। ওই 10 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে ঢুকে ওকে তুলতে না হলেও তো 5 বছর বা 7 বছর সময় লাগবে। ওই 7 বছর আপনার থেকে দ্বিগুণ টাকা তুলে ফেলবে। ওই নতুন করে 5 বছর পর জীবন শুরু করবে, আপনার জীবনকে তৈরি করে আপনি রেডিমেড হিসেবে আরাম করবেন। বুঝতে পারছেন? তো এর জন্য ভালোভাবে শিখেন। তো যেটাতে মেন কথা ছিলাম, আমরা একটা লোগোর কনসেপ্ট সম্পর্কে জানবো।
তো সাপোজ দিলাম যে অনেক ক্যাটাগরির লোগোর মধ্যে থেকে আমরা জাস্ট ধরলাম যে কনস্ট্রাকশন লোগো, তাহলে কনস্ট্রাকশন লোগো। আচ্ছা, কনস্ট্রাকশন লোগো লেখার পর আমরা লিখবো, সবসময় চেষ্টা করব, সিক্রেট একটা বিষয়, যে গুগল থেকে অনেক কিছু কপি করলে অনেক মানে গিগে দিলে সমস্যা হতে পারে। আর 99 ডিজাইন থেকে যদি আমরা কিছুটা চেঞ্জ করে যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে সমস্যা নেই। আচ্ছা, 99 ডিজাইন গেলাম। এখন এখানে ইমেজে আসবো আমরা। ইমেজে আসার পর খেয়াল করি কনস্ট্রাকশন লোগো মানে কি? নির্মাণাধীন কাজের জন্য। আচ্ছা, কনস্ট্রাকশন লোগো নিয়ে যে আমি কাজ করব, আগে আমাকে ভাবতে হবে যে কনস্ট্রাকশন লোগোর সার্ভিস কতগুলো আছে। ঠিক আছে না? তাহলে কনস্ট্রাকশন লোগো লিখে আমরা গুগল ইয়েতে সার্চ করবো আগে, ফাইবারে, যে কতগুলো সার্ভিস দিচ্ছে কনস্ট্রাকশন লোগো ফাইবার। আচ্ছা, কনস্ট্রাকশন লোগো লিখে ফাইবারে গেলাম, ইমেজে আসলাম, অথবা সরি আমার চলে আসলাম হচ্ছে এই প্রথম লিঙ্কে। তাহলে প্রথম লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কনস্ট্রাকশন লোগোর কতগুলো আসতেছে? 1987টা, প্রায় 2000 সার্ভিস আসতেছে। এর মধ্যে থেকে দেখেন যে ইনি দেখেন 247টা অর্ডার অলরেডি কমপ্লিট করে ফেলছে $15 করে মনে হয়। তাহলে এ এখন ফাইবার চয়েসে আছে, মানে ফাইবার তাকে কি করছে, এখন চয়েসে নিচ্ছে। এখন তার প্রোফাইলের মধ্যে যদি আমরা ঢুকি, তাহলে দেখেন তার প্রোফাইলে অলরেডি 2টা অর্ডার অ্যাক্টিভ আছে। ঠিক আছে না? সে কি নিয়ে কাজ করে, যে লেখছে কি দেখেন, আই উইল ক্রিয়েট মিনিমালিস্ট কনস্ট্রাকশন রিয়েল এস্টেট বিজনেস লোগো ডিজাইন। শুধু একটা রিয়েল এস্টেট সম্পর্কে সে ডিজাইন করতেছে। তাহলে এখানে দেখেন সে যা ডিজাইন করা আছে সব কিন্তু কনস্ট্রাকশনের। ঠিক আছে? তাহলে ইনি কনস্ট্রাকশন ডিজাইন করে কিন্তু 247টা রিভিউ, এবং প্রত্যেকটা একটা বেসিকে 15, স্ট্যান্ডার্ডে 40, প্রিমিয়ামে 70। আমরা সবটাতে ধরলাম, স্ট্যান্ডার্ডই ধরলাম। তাহলে এখানে তো আরো অনেকে রিভিউ দেয়, আরো অনেকে রিভিউ দেয়। এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করি যে 247 গুণিতক 40, মিডিলটা ধরবো, $70 তো তোর অর্ডার আসছে। আচ্ছা, হ্যাঁ টিপস তো আবার আছে, বাদে দিলাম। আচ্ছা, তাহলে 40 কত, সরি কত, 247 গুণিতক 40, তাহলে সে একটা গিগ থেকে $9880 ইনকাম করছে, কিন্তু একটা সার্ভিস থেকে। এটা কি তার জন্য খারাপ? মানে একটা ছেলে যুবক অবস্থায় যদি সে $9000 ইনকাম করে, তার স্বপ্নের যদি একটা বাইক থাকে তো তার থেকে দামি বাইক কিনা হয় ভাই, বুঝছে না? এটা কোনো ব্যাপার না। তাহলে সে একটা সিম্পল একটা কনস্ট্রাকশনের উপরে সার্ভিস দিয়ে কিন্তু ভালো, কিন্তু সে কি করতেছে, কাজ করতেছে। কাজের উপর ডিপেন্ড করে সে, হ্যাঁ 3টা লেভেল থাকে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। আচ্ছা, আমার যে আগের যে গিগ ছিল সেটা লেভেল 2 তে ছিল, 300+ রিভিউ ছিল, এবং পাশাপাশি আমার এতদিনে মোটামুটি আরো 1 বছরে আরো দেখা যাচ্ছে যে 150 বা 200টা রিভিউ হয়ে যেত। ঠিক আছে না? যাই হোক, ব্যাড লাক। আচ্ছা, যাই হোক, আমরা একটু খেয়াল করি, তাহলে কনস্ট্রাকশন লোগো নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। এখন যারা প্র্যাকটিস করব এই কনস্ট্রাকশন লোগো নিয়ে বা ডেন্টাল লোগো নিয়ে, যে কোনো নিয়ে আপনার রিসার্চ করবে। আচ্ছা, তাহলে আমরা কনস্ট্রাকশন লোগোটা কেমন হতে পারে? আমরা কনস্ট্রাকশন লোগো লিখে যখন গুগলে সার্চ করতেছি, সবকিছুই দেখেন এই লোগোটাতে দেখেন, এ কনস্ট্রাকশন লোগো JVL কনস্ট্রাকশন। এই জেভিএনটাকে দেখে ভি এর সঙ্গে একটা কি হামার অ্যাড করছে, এবং এখানে একটা বাড়ির আইকন অ্যাড করছে, করে এটা সুন্দরভাবে একটা কনস্ট্রাকশন লোগো ব্যবহার করছে। আপনি চাইলে জেভিএন এভাবে ডিজাইন করতে পারেন, আপনার মতো করে ফন্ট অ্যাপ্লাই করি, আপনার মতো করে হামার ব্যবহার করতে পারেন, করে আপনি ডিজাইনটাকে করতে পারেন। এখানে তো আমরা ডিজাইন সেল করতেছি, তো জাস্ট আমরা যদি পারি এটা দেখানোর জন্য ইয়ে করে রাখি। আচ্ছা, এটাতে দেখেন JTA কনস্ট্রাকশন, এই লোগো কি করছে, JTA দেখেন কনস্ট্রাকশন সব জায়গাতে আইকন ব্যবহার করছে। আচ্ছা, তারপরে দেখেন
এটাতে কি ব্যবহার করছে, কনস্ট্রাকশনের বাড়ি, যেই বিল্ডিং করা আছে, মানে এখান থেকে আপনার সবচেয়ে টপ যে গিগ গুলো আছে, টপ মানে যেটা দেখতে আপনার কাছে সবচেয়ে বেস্ট মনে হবে, হয়তোবা একটু কিছু আইটেম আপনি অ্যাড করলেন, করে করে সুন্দর করে আপনি গিগ করলেন, তাহলে 99 ডিজাইন থেকে করলে আপনি কি পাচ্ছেন, যে এখান থেকে লোগোর নাম পাচ্ছেন এবং রিয়েল লোগো মনে হবে তো। আর এখানে দেখেন কনস্ট্রাকশন লোগো যেটা করা আছে, এটা কিন্তু ওই সেম একটা দুটা করে কেউ দেখেন, তিনি কিন্তু একটা দিয়েই কিন্তু ভালো প্রফিট করে চলছে। আর অনেকে দেখেন তিনটা চারটা করে দিয়েছে, ইনি দেখেন একটা দিয়েছেন, ঠিক আছে, ইনি দেখেন অনেকগুলো দিয়েছেন। মানে আপনার কাছে যে যেভাবে প্রেজেন্টেশন করছে আপনি সেভাবেই ডিজাইন করে দিতে পারেন। কিন্তু কোথায় দেখেন ইনি আবার কত 832টা, ইনি আবার লেভেল 1, মানে না এই লেভেল টপ রেটেড হয়েছিল অথবা লেভেল 2 এ ছিল, পারফরমেন্স কোনো টাইমে ক্লায়েন্টের খারাপ ফিডব্যাক, ঠিক টাইমে ডেলিভারি দিতে পারেনি, তখন লেভেলটাকে আবার কমায় দেয়। দেখেন উনি 832টা এই শুধু রিয়েল এস্টেট এবং কনস্ট্রাকশনকে সার্ভিস করতেছে। নিচের দিকে আসলে দেখতে পাবেন এই যে বাংলাদেশ, ফ্রম বাংলাদেশ, ঠিক আছে। তাহলে এই ভাইয়ের দেখেন 10 স্ট্যান্ডার্ডে কত, স্ট্যান্ডার্ডে আপনার 30, তাহলে 800 এর তাহলে আবার কত ইনকাম হতে পারে, 832 গুণিত 30, 832 গুণিত 30, ঠিক আছে না, $24,960। এটা আমরা আনুমানিক ধরলাম, এর বেশি হতে পারে। তাহলে একটা গিগ থেকে সে $24,000 প্লাস ইনকাম করে। এটা দেখা যাবে না, কিন্তু সে 2000 কত সাল থেকে কাজ করতেছে, 19, ঠিক আছে। এত টাকা দেখে মনে করেন না যে 7 দিনে ইনকাম করেছে, ওই 19 সাল আর ওই 24 সাল, বুঝতে পারছেন। আচ্ছা উনি আবার কি করছেন দেখেন, মকআপে দেখাবো হয়নি আমি, নেক্সট ক্লাসে দেখাই দিব। তাহলে দেখেন মকআপে বসায় উনি দিয়েছেন, ঠিক আছে, আপনার মতো করে আপনি যেটা আপনার কাছে সুন্দর মনে হবে। তারপরে দেখেন অন্য গিগেরও কিন্তু অর্ডার সে পাইছে লোগো ডিজাইন। আপনার গিগ যখন র্যাঙ্কিং করবে শুধু কনস্ট্রাকশন আসবে এমন না, এটা কি কনস্ট্রাকশনের, তারপর দেখেন আরো অনেক ধরনের, এনার সব কনস্ট্রাকশন এগুলো আসছে, কনস্ট্রাকশন ছাড়াও অনেক ক্ষেত্রে লোগোর কাজ আছে, বুঝতে পারছেন। আচ্ছা তাহলে কনস্ট্রাকশন লোগো সব হয়ে গেল, এখন মানে ভাবতে হবে আপনাকে, আমরা যে গিগ করব লোগোর উপরে, আমরা গিগ যেহেতু 4টা গিগ আমাদের হবে, এই জন্য কয়েকটা সেক্টর বলি, যে লোগো ডিজাইনের উপর আমরা হয়তো একটা গিগ দিলাম, আচ্ছা, তারপরে আমরা হয়তো ব্যানার ডিজাইনের উপর একটা গিগ দিলাম, আর থাকে কয়টা, 2টা, টি শার্ট ডিজাইনের উপর একটা গিগ দেবো, আর থাকে একটা আমরা হয়তো বা রোল ব্যানার অথবা হচ্ছে ইনভয়েস ডিজাইন, এগুলোর উপর একটা, এই মোট 4 ক্যাটাগরি। তারপরে যখন আমরা লেভেল 1 হব, তখন আমাদের দেখা যাচ্ছে আরো গিগের অপশন আসবে, তখন আপনি 12টা হয়তো দিতে পারবেন, তখন আপনার লোগোর উপর আরো 2-3টা আরো আনুষঙ্গিক আপনি গিগ তৈরি করে দিতে পারবেন। হ্যাঁ, ক্লিয়ার আমার বিষয়টা। তাহলে এভাবে আমরা যদি কাজগুলো যদি করতে পারি, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা খুব দ্রুত ভালো কিছু করতে পারেন, বুঝতে পারছেন, খুব দ্রুত। যদি আপনারা না করতে পারেন, এখন যেহেতু এই যে আমাদের আপওয়ার্কে এত ইনভেস্ট করে খরচ করে আমরা কাজ করা খুব কঠিন, প্রচুর ইনভেস্ট করতে হবে আপওয়ার্ক, তাহলে এই জন্য আমাদের লাইফটাকে সেটেল করতে হবে ফাইবারে, বুঝতে পারছেন। তো আশা করি একটু কষ্ট করেন, কষ্ট করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। কারো কোনো প্রশ্ন আছে?